আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার উদ্যোগে ওপেন হাউস ডে অংশীদ্বন্দ্বের সাথে মুক্ত আলোচনা সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার 7 অগস্ট সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কোনাবাড়ী নিটল টাটা ইন্ডাস্ট্রিজের মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জনাব মোহাম্মদ রবিউল হাসান, উপপুলিশ কমিশনার অপরাধ উত্তর বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু নাসির মোহাম্মদ আল আমিন, সিনিয়র সহকারী কমিশনার, কোনাবাড়ী জোন, সালাউদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক সহ কোনাবাড়ী থানার অসংখ্য পুলিশ সদস্যরা। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কোনাবাড়ী থানার সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, গণধিকার পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঝরে পড়া তৃতীয় লিঙ্গের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ। মুক্ত আলোচনায় প্রাধান্য পায় মহাসড়কে যানজট নিরসন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও ফুটপাত দখল মুক্তসহ বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন নানান শ্রেণী পেশার মানুষ। যারা বসবাস করে সবাই বিভিন্ন জেলা থেকে আগত, ওনারা দেখা যায় যে বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় থাকে, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কিভাবে অপরাধী চিহ্নিত করে দেবে। জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে সরকারিভাবে অনেক খাস জমি আছে, সেগুলো যদি আপনাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আপনারা কিন্তু এই জিনিসটা পাবেন। তারপর আপনারা আমাদের এই সমাজে বলেছেন, আমরাও জানলাম, আমাদের সাথে অনেক সময় জেলা প্রশাসনের মিটিং হয়, আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের এই কথাগুলো তুলে ধরবো। এই মহল্লার মানুষজন যখন নতুন বাড়িঘর নির্মাণ করেন তখন দেখা যায় সমাজের প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রশাসনের লোকজনও তাদের থেকে বিভিন্ন সমস্যা দেখান, যে সমস্যা আপনারা এইভাবে বাড়ি করতে পারবেন না, কাজটা বিঘ্ন ঘটে। এরপরে দেখা যায় আবার সুন্দরভাবে তাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে বাড়িওয়ালা যখন আমাদের সাথে কথা বলেন তখন বলেন যে প্রশাসনকে এত টাকা দেওয়া লেগেছে, সমাজের প্রভাবশালী অমুক এত টাকা দেওয়া লেগেছে, এরপরে আমার কাজটা সুন্দরভাবে করতে পারছি। এই বিষয়টা রোধ করার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণী। বাড়ি করতে গেলে পুলিশের আসলে এখানে হস্তক্ষেপ করার তেমন কোনো স্কোপ আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তারপরেও কেউ যদি ঝামেলা করে, চাঁদাবাজি করতে আসে, আমাদেরকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নোত্তরে এই সকল সমস্যা সমাধানে পুলিশ ইতিপূর্বে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন এবং জনকল্যাণে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করা হয়। 5 আগস্টের পরে আমাদের পুলিশ বাহিনীর আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা যদি আরোপ করা ভাবে হয় তাহলে কোনাবাড়ি শৃঙ্খলামুক্ত পরিবেশ বজায় আসবে। আইন আছে ঠিকই, কিন্তু আইনের পরিবেশটা ওইভাবে হার্ডলাইন যদিও পুলিশের প্রতি মানুষের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা, মানুষ মনে করে পুলিশ চাইলে সবকিছু করতে পারে। আসলে ইউটার্নে যে ইউটার্ন যে করা হয়েছে যে জায়গাতে, এটা আসলে পুলিশের কাজ ছিল না। তারপরে যেহেতু এই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আপনারা বলেছেন, মাদকের সমস্যা বলেছেন, পুলিশ ঠিকমতো কাজ করার সেই সমস্যা বলেছেন, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। আমরা সবগুলো বিষয় নিয়ে, আমরা আমাদের অফিসারদের নিয়ে এই বিষয়গুলো আলোচনা করব, কি করে আপনাদের মাঝে, আপনাদের এই এলাকার আইন শৃঙ্খলা আরো বেশি উন্নতি হয়, আপনারা নিরাপদে নিশ্চিন্তে বেতনের নিয়ে গার্মেন্টসে যে টাকা পান বা যে ধরনের টাকা পয়সা আছে, যে ধরনের নিরাপদে নির্বিঘ্নে যাওয়ার কথা, সেভাবে নিরাপদে নির্বিঘ্নে আপনারা কিভাবে বাড়ি যেতে পারেন সেই বিষয়টা ইনশোর করার দায়িত্ব আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের। আমরা আপনাদের সহযোগিতা আবারও কামনা করছি। আমরা বিশ্বাস করি আপনারা সহযোগিতা করলে আমরা এই কাজটা আমাদের জন্য করা খুবই সহজ হবে।